নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা আপনাদের পরিবারের যদি কোনো পুরুষ বা মহিলা বিয়ে করে থাকে, তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট সুখবর। তার কারণ বন্ধুরা, এইমাত্র কিন্তু মমতা সরকারের তরফ থেকে বিবাহিত পুরুষ বা মহিলাদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হলো, যেখানে বন্ধুরা আপনাদের কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকলেই যদি এপ্রিল মাসের মধ্যে আবেদন করেন, তাহলে বন্ধুরা এপ্রিল মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই আপনারা 30,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেরকমটা জানি যে মমতা সরকার রাজ্যের গরিব ও খেটে খাওয়া মানুষদের ভালোভাবে বাঁচার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, বার্ধক্য ভাতা, সেবাসখী প্রকল্প, লেবার কার্ড ইত্যাদি আরও অনেক প্রকল্প চালু করেছেন। বন্ধুরা, এইসব প্রকল্পগুলির মধ্যে সব থেকে বড় প্রকল্পটি হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তার কারণ বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা প্রতি মাসে 500 থেকে 1000 টাকা পেয়ে থাকে, যার ফলে বাড়ির মহিলাদের পাশাপাশি বাড়ির সবাই খুবই উপকৃত হয়েছেন। আর এই লক্ষ্মীর ভান্ডারের পরেই কিন্তু তিনি বিবাহিতের জন্য আরও একটি নতুন প্রকল্প চালু করলেন, যেখানে বন্ধুরা বিবাহিত পুরুষ বা মহিলা আবেদন করলেই এপ্রিল মাসের মধ্যেই 30,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, 30,000 টাকা আপনারা কিভাবে পাবেন এই বিষয়ে দেখুন বন্ধুরা, হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে। সারা রাজ্য জুড়ে চালু হলো একটি নতুন প্রকল্প, বিয়ে করে থাকলেই পাবেন 30,000 টাকা। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই যে এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে এই প্রকল্পে আবেদন করলে বিবাহিত মহিলা এবং পুরুষদের এককালীন 30,000 টাকা দেওয়া হবে। কেবলমাত্র বিবাহিত মহিলা এবং পুরুষই আবেদন করতে পারবেন। এরই সাথে দেখুন বন্ধুরা, এখানে আরও বলা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। স্বামী এবং স্ত্রীর মধ্যে যে কোনো একজনকে এই প্রকল্পে আবেদন করতে হবে। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিচ্ছি আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখুন বন্ধুরা, এখানে এও বলা হচ্ছে যে ম্যারেজ সার্টিফিকেট লাগবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আর বন্ধুরা জাতিগত শংসাপত্র লাগবে। তো বন্ধুরা, এবার সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কীভাবে এবং কোথায় গিয়ে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, এখানে এও বলা হচ্ছে যে আবেদন প্রক্রিয়া মূলত অফলাইনে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিস, এসডি অফিস বা প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আবেদনপত্র আপনি উক্ত অফিসেই পেয়ে যাবেন।